আজকে তোমাদের সাথে শেয়ার করব কচু কাটার পরে হাত যে লাল হয়ে যায় এটা কিভাবে 2 মিনিটে একদম হাত সাদা দবদবে করে ফেলবে। সাধারণত আঙুলের সাহায্যে একদম দবদবে করে ফেলতে পারবে। আর অনেকেরই আছে কচু কাটার পর হাত চুলকায়, যাতে চুলকানিটা না হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শানু কুকিং ব্লগ থেকে তোমাদের সাথে কচুর দাগ ওঠানোর টিপস আর কচু কাটার পরে হাত যেন না চুলকায় সেই টিপসটাই শেয়ার করতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কচু কেটে কিন্তু আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একদমই তো 12টা বেজে গেছে। এরকম হাত দেখলে নিজের কাছেও খারাপ লাগে। তো আমি এখানে কচু রান্না করার জন্য অর্ধেকটা কচু ফাঁপ দিতে বসিয়ে দিয়েছি। কচুটা আমি ফাঁপা দিয়ে রান্না করব, গ্যাসের চুলায় এগুলা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমার এই হাতের দাগগুলো কিভাবে আমি 5 মিনিটে শুধু এভাবে আঙ্গুল দিয়ে আস্তে করে মানে মেসেজ করব আর সবগুলো উঠে যাবে। এগুলো কিন্তু সহজে উঠতে চায় না, তো এগুলো ওঠার জন্য সাধারণত দুটো উপকরণ তোমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেটা কি অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এই তো দেখতে পাচ্ছ আমার হাতে আমি একটা লেবুর চির নিয়েছি। এই দাগটা তোলার জন্য কিন্তু এই লেবু থেকে রসটা খুবই প্রয়োজন। তো আমি এই লেবুর চির থেকে রসটা চিপে হাতে দিয়ে দিচ্ছি। তোমরা সেম একইভাবে হাতের মধ্যে লেবুর রস দিয়ে দিবে আর এটা আলতোভাবে একটু মেসেজ করবে। যেভাবে আমরা হাতে লোশন মাখি না, সেম এভাবে 2-1 সেকেন্ড হাতে মাখার পর দেখতে পারবা যে আঙুলের সাহায্যে এরকম যখন ঘষা দিবে খুব সুন্দরভাবে এই কালো দাগটা পরিষ্কার হয়ে যাবে। আর হাতের আঙুলের সাহায্যে এভাবে ঘষে তুলতে একটু সময় লাগবে, 2-3 মিনিট লেগে যাবে, কারণ এটা কিন্তু জোরেও মেসেজ করতে হচ্ছে না, আলতোভাবে আমি এটাকে মেসেজ করতেছি আর এটা উঠে যাচ্ছে। অনেকে আমরা মেহেদি দিলেও কিন্তু এত কালো রং হয় না, কিন্তু কচুর এই দাগটা হাতে থাকলে কিন্তু অনেকটা খারাপ দেখা যাবে হাতের মধ্যে। তো সেজন্য লেবু দিয়ে এভাবে তোমরা রেখে কিছু সময় আঙ্গুলের সাহায্যে কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারো। আর এভাবে আঙ্গুলের সাহায্যে পরিষ্কার করতে একটু সময় লাগবে। আর আঙ্গুলের মাথায় দেখতে পাচ্ছ এগুলোর ভিতরে কালোটা ঢুকে যাচ্ছে। এর চেয়ে ভালো হয় যদি তোমরা পারো যে আরো একটা সমাধান আছে ওইটা দিয়ে করতে। এটার আগে বলে দিচ্ছি, যারা কচু কাটার পরে হাত চুলকায় তারা অবশ্যই কচু কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিবে। হাতে যদি সরিষার তেল মেখে কচু কাটো তাহলে কিন্তু হাত চুলকাবে না। আর যারা সরিষার তেল দিতে ভুলে যাও তারপর কচু ধোয়ার সময় হাত চুলকায়, ধোয়ার পরে তাদেরকে বলছি অবশ্যই সরিষার তেলের সাথে একটু রসুন থেতলে নিয়ে রসুনের রসটা সরিষার তেলের সাথে মিশিয়ে তারপরে তোমরা কচুটা যে কাটছো হাতে অবশ্যই তেলটা মালিশ করবে। কচু যে কাটার পরে যে দাগটা হয় এটা কিন্তু মানে চুলকানিটা হয় সেটা চলে যাবে। আর এটা দেখতে পাচ্ছ আমার হাতে একটা গুনার তার আছে ঝালি, এটা কিন্তু সবার ঘরেই থাকে হান্ডি পাতিল মাজার জন্য। এই জালিটা হলে কিন্তু খুবই সুন্দরভাবে উঠে যায়। দেখো আমি জালি দিয়ে আলতোভাবে একদম মেসেজ করতেছি আর এগুলো কিন্তু উঠে যাচ্ছে। এই তো আমার হাতের দিকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তোমরা সেম একইভাবে, আমরা অনেকেই কচু কাটতে চাই না, হাত চুলকায়, হাতে লাল এরকম দাগ পড়ে যায়। তো এই দাগটা কিন্তু 2 মিনিটে তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে দুইটাই জিনিস দিয়ে। লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেসেজ করে এই তারের যে মাজুনিটা আছে ওইটা দিয়ে আলতাভাবে একটু ঘষা দিবে, দেখবে একদম হাত পরিষ্কার হয়ে যাবে। তো টিপসটা যে যারা জানো তারা তো জানো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা না জানো তাদের জন্য খুবই উপকার হবে। আর হাত যদি চুলকায় তাহলে অবশ্যই সরিষার তেলের সাথে রসুনের রস মিশিয়ে হাতে মেখে নিবে, তাহলে চুলকানি সাথে সাথে কমে যাবে। আর যদি কচু খাওয়ার পর গলায় ধরে তাহলে অবশ্যই লেবু খাবে, টক যে জাতীয় যে কোনো জিনিস খাবে, তাহলে কিন্তু গলা চুলকানি কমে যাবে। তো যারা এইসব টিপস জানা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা জানো না তারা শিখেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে।